ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার দাবি মানতে রাজি না হওয়ায় তাকে ফের ভৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, জেলেনস্কির অবস্থানই শান্তিপূর্ণ সমাধান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি সংক্রান্ত আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছিল, কিন্তু জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাতকে আরও দীর্ঘায়িত করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এর আগে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রোডম্যাপ উপস্থাপন করেন। তার মতে, প্রস্তাবিত এই পরিকল্পনা দুই পক্ষকেই একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য করবে। ভ্যান্স বলেন, এই চুক্তি অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন উভয়কেই কিছু এলাকা ছেড়ে দিতে হবে, তবে কোন দেশকে কোন অঞ্চল ছাড়তে হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি যুক্তরাষ্ট্র। ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ বন্ধ চান, যে কোনোভাবে হোক না কেন। তার কথায়, আমি কোনো পক্ষ নিচ্ছি না, আমি কেবল এই যুদ্ধের একটা সমাপ্তি দেখতে চাই। অন্যদিকে ইউক্রেন সরকার বহুদিন ধরেই বলে আসছে 2014 সালে রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া দখল করে এবং তারা এ নিয়ে আপোষ করতে রাজি নয়। জেলেনস্কি বরাবরই বলেছেন, তারা কোনো অবস্থাতেই ক্রিমিয়াকে ছাড় দেবে না। তার ভাষ্যমতে, এই নিয়ে আলোচনার কিছু নেই, এটি আমাদের সংবিধানের বিরুদ্ধে যায়। ক্রিমিয়া একসময় ইউক্রেনের নিয়ন্ত্রণে ছিল, এখন সেখানে রাশিয়ার কর্তৃত্ব মেনে নেওয়া জেলেনস্কির পক্ষে রাজনৈতিকভাবে অসম্ভব। একই সাথে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক নিয়মকানুনেরও লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে বল প্রয়োগের মাধ্যমে কোনো দেশের সীমান্ত পরিবর্তন বৈধ নয়। সে অনুযায়ী ক্রিমিয়ার ওপর রাশিয়ার অধিকারকে স্বীকৃতি দেয়া আইনগতভাবে অগ্রহণযোগ্য। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে তাদের এক বৈঠকেও তীব্র বাকবিতণ্ডা দেখা যায়। গতকাল বুধবার ট্রাম্প বলেন, ইউক্রেনের তুলনায় রাশিয়ার সঙ্গে আলোচনা অনেক সহজ হচ্ছে। তিনি দাবি করেন, আমার ধারণা ছিল জেলেনস্কির সঙ্গে আলোচনাটা সহজ হবে, কিন্তু এখন মনে হচ্ছে এটাই সবচেয়ে কঠিন ব্যাপার। এছাড়া তিনি জানান, আগামী শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সমাবেশে জেলেনস্কির সঙ্গে আবারও আলোচনার সুযোগ তৈরি হতে পারে। এদিকে নির্বাচনী প্রচারে ট্রাম্প বারবার বলেছিলেন, তিনি ক্ষমতায় ফিরলেই একদিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।